ওয়েলকাম সবাইকে। আজকের আমরা ক্লাস 12-এর যে পাইথন চ্যাপ্টারটি রয়েছে সেই পাইথনে স্ট্রিং নিয়ে আমরা একটু আলোচনা করব। স্ট্রিংয়ের আজকের আমরা যে জিনিসগুলো শিখব, ফার্স্ট স্ট্রিংয়ের ডেফিনেশন, স্ট্রিং কাকে বলে, স্ট্রিং কী করে ডিফাইন করতে হয়, তারপরে প্রিন্টিংয়ের স্ট্রিং, স্ট্রিং কী করে প্রিন্ট করতে হয়, এবং ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং জিনিসটা কি। নেক্সট আমরা যেটা জানবো, অ্যাক্সেস ক্যারেক্টার ফ্রম স্ট্রিং, স্ট্রিং থেকে বিভিন্ন ক্যারেক্টার আমরা অ্যাক্সেস করব কী করে। চলো প্রথম আমরা স্ট্রিং কী করে ডিফাইন করব সেটা আমরা জানবো। স্ট্রিংকে আমরা মূলত তিনভাবে ডিফাইন করতে পারি। ফার্স্ট যেটা সিঙ্গেল কোটেশন বা একটি কোটেশন ব্যবহার করে, যেমন উদাহরণ আমরা দেখতে পাচ্ছি পাইথন এই লেখাটা। দুটি কোটেশন বা ডবল কোটেশন ব্যবহার করে, যেমন এই উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি। তিনটি কোটেশন, তিনটি সিঙ্গেল, এখানে আমাদের তিনটি সিঙ্গেল বা তিনটি ডবল কোটেশন দুটোই ব্যবহার করতে পারি আমরা। মূলত তিনটি সিঙ্গেল কোটেশন আমরা এখানে ব্যবহার করি মাল্টিপুল লাইনের স্ট্রিংকে আমরা ব্যবহার করার জন্য। এই তিনটে সিঙ্গেল, ট্রিপল সিঙ্গেল বা তিনটে ডবল কোটের আমরা ব্যবহার করে থাকি। তো আমাদের এখানে জানতে হবে এই পাইথনের সিঙ্গেল কোটেশন, ডবল কোটেশন এই ব্যবহারগুলো কেন হয়, কারণ সিঙ্গেল কোটেশন থাকতে থাকতে ডবল কোটেশন কেন ইউজ করি আমরা। দেখো, আমরা যদি একটা উদাহরণ নেই, টিচার্স, তো অ্যাপোস্ট্রফি এস লিখছি, এটা যদি আমরা স্ট্রিং হিসেবে ডিফাইন করতে যাই সিঙ্গেল কোটের মাধ্যমে, দেখো এই সিঙ্গেল কোট শুরু হয়েছে এবং এখানে শেষ করতে হবে, কিন্তু তার আগে অ্যাপোস্ট্রফি এসে এইখানে শেষ হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের একটা এরর দেবে। এই এরর যাতে না দেয়, এই টিচার্স লেখাটার জন্য আমাদের কী করতে হবে, ডবল কোটের মধ্যে লিখতে হবে, তখন আমাদের দেখো আর এরর দেবে না। এই জন্য আমরা সিঙ্গেল কোটেশন, ডবল কোটেশন যেখানে যেটা প্রয়োজন সেটা আমরা ইউজ করব। নেক্সট আমরা দেখব একটা স্ট্রিংকে কি করে প্রিন্ট করব। এই প্রিন্ট ফাংশান নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এখন আমরা একটু জানি ফাংশান কি। একটা ফাংশান আমরা বুঝবো কি করে, যেমন এই যে প্রিন্ট একটা ফাংশান, প্রিন্টের পরে দুটো সিঙ্গেল ব্র্যাকেট শুরু হয়েছে, তো এইভাবে আমরা একটা ফাংশানকে ডিফাইন করতে পারি। তো এই প্রিন্ট ফাংশান ব্যবহার করে আমরা একটা স্ট্রিংকে প্রিন্ট করতে পারি। যেমন আমরা যদি লিখি প্রিন্ট কম্পিউটার, তাহলে আমাদের কম্পিউটার প্রিন্ট হয়ে যাবে। এছাড়া আমরা যদি লিখি প্রিন্ট ডবল কোটের মধ্যে 2 4 5 7 ডবল কোট শেষ, তো আমাদের এই 2 4 5 7 যেহেতু ডবল কোটের মধ্যে লিখেছি, এটাও কিন্তু আমাদের স্ট্রিং হিসাবে প্রিন্ট হবে। চলো নেক্সট আমাদের স্ট্রিং ইন্ডেক্সিং, যেটা এটা আমাদের খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, স্ট্রিং ইন্ডেক্সিং। তো ইন্ডেক্স এই জিনিসটা কি বা ইন্ডেক্সিং কয় প্রকার, তো আমাদের মূলত ইন্ডেক্সিংকে দুই প্রকার বা দুই ভাগে ভাগ করা হয়েছে। যেটা হচ্ছে ফরওয়ার্ড বা যেটাকে আমরা বলতে পারি পজিটিভ ইন্ডেক্সিং, আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং বা নেগেটিভ ইন্ডেক্সিং। আমরা একটা স্ট্রিং নিয়েছি কম্পিউটার, এই কম্পিউটারে স্ট্রিংটা দেখতে পাচ্ছ তোমরা, ওপরে লেখা আছে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। তো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলতে পারি এটাই হচ্ছে ফরওয়ার্ড, এটাই হচ্ছে ফরওয়ার্ড ইন্ডেক্সিং বা পজিটিভ ইন্ডেক্সিং। আর নিচে যেটা আমরা দেখতে পাচ্ছি -1 থেকে শুরু করে -8 পর্যন্ত, এটা হচ্ছে নেগেটিভ বা ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং। এটাকে আমরা বলতে পারি নেগেটিভ বা ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং। তাহলে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে ফরওয়ার্ড ইন্ডেক্সিং শুরু হচ্ছে 0 থেকে এবং কত দূর পর্যন্ত যাবে n-1 পর্যন্ত, 0 থেকে শুরু করে n-1। হোয়াট ইজ n? n হচ্ছে এখানে নাম্বার অফ ক্যারেক্টার্স, এখানে আমরা যদি বলি n সমান নাম্বার অফ ক্যারেক্টার্স, মানে কতগুলো ক্যারেক্টার রয়েছে। তাহলে কম্পিউটারে আমরা দেখতে পাচ্ছি 8টা ক্যারেক্টার রয়েছে, তাহলে আমাদের যাবে 0 থেকে n-1, n-1 মানে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত যাবে। এটা হচ্ছে ফরওয়ার্ড ইন্ডেক্সিং। আর ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং
উল্টো দিক থেকে শুরু হবে, মানে এটা আমরা যদি উল্টো দিক থেকে বলি -1 থেকে -n, মানে -1 থেকে n আমরা জানি 8টা ক্যারেক্টার, তাহলে -8 পর্যন্ত যাবে। ঠিক আছে, এটা যদি আমরা উল্টো দিক থেকে লিখতে চাই তাহলে আমরা বলতে পারি -n থেকে -1, -n মানে হচ্ছে -8 থেকে -1 পর্যন্ত যাবে। তাহলে এখানে আমরা দুরকম ইন্ডেক্সিং জানলাম, ফরওয়ার্ড ইন্ডেক্সিং এবং ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং। নেক্সট আমরা এই ইন্ডেক্সিং যে শিখলাম, এই ইন্ডেক্সিং এর মাধ্যমে আমরা ক্যারেক্টারগুলোকে এবার অ্যাক্সেস করতে পারবো। যেমন আমরা একটা এক্সাম্পল নিয়েছি নেম, নেম সমান ক্যারেক্টার, নেম সমান কম্পিউটার। এখানে নেমটা কি, নেম হচ্ছে একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে আমাদের কম্পিউটার স্ট্রিংটাকে আমরা ইনপুট হিসাবে নিয়েছি। এইবার আমরা যদি চাই ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে সেই ফার্স্ট ক্যারেক্টারকে অ্যাক্সেস করব, তার জন্য আমরা লিখব নেম এই থার্ড ব্র্যাকেটের মধ্যে 0, তাহলে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো সি। এছাড়া আমরা যদি চাই লাস্ট ক্যারেক্টার অ্যাক্সেস করতে, তাহলে আমরা লিখতে পারি লাস্ট ক্যারেক্টারের জন্য আমরা লিখতে পারি -1। আমরা যদি চাই 3 লিখি, তাহলে 3 নম্বর ক্যারেক্টার, তাহলে এটা C0123, 3 নম্বর ক্যারেক্টার হচ্ছে পি, তাহলে পি প্রিন্ট হয়ে যাবে। এবার আমরা যদি চাইছি -5, মানে এই দিক থেকে -1, -2, -3, -4, -5, -5 মানে হচ্ছে পি। এবার আমরা চাইছি 2, নেম অফ 2 মানে হচ্ছে 012M, তাহলে এম প্রিন্ট হয়ে যাবে। এরকম করে আমরা স্ট্রিংয়ের একটা স্ট্রিং থেকে বিভিন্ন ক্যারেক্টারগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। ধন্যবাদ।